ঈদুল আজহার 6টি আমল হচ্ছে: ঈদের দিন গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ও উত্তম পোশাক পরিধান করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিন গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন এবং তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরিধান করতেন। 2. তাকবীর 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর বলা ওয়াজিব। পুরুষরা উঁচু আওয়াজে ও নারীরা নিচু আওয়াজে তাকবীর বলবে। এছাড়া ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময়, ঈদের খুতবা, ঈদের নামাজ থেকে ফেরার সময়, পশু কুরবানির সময় বারবার তাকবীর বলা সুন্নত। তাকবীর ঈদুল আজহার বিশেষ আমল। ঈদের তাকবীর বলতে হবে এভাবে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহার ওয়াজিব আমল: কুরবানি করতে হবে ঈদের নামাজ আদায় করার পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের খুতবায় বলেছিলেন, আজকের এই দিনে প্রথম আমরা ঈদের সালাত আদায় করব, এরপর ফিরে গিয়ে কোরবানি করব। যে ব্যক্তি এভাবে করলো সে আমার সুন্নত অনুসরণ করলো। ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা, পরস্পরের জন্য দোয়া করা, খোঁজখবর নেওয়া সুন্নত। সাহাবায়ে কেরাম ঈদের দিন দেখা হলে পরস্পরের জন্য দোয়া করতেন। পশু জবাই বা কোরবানি ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য পশু জবাই করা প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান পুরুষ ও নারীদের উপর ওয়াজিব। আল্লাহ তার প্রিয় রাসূলকে নামাজ আদায়ের সাথে কুরবানি করার নির্দেশ দিয়ে বলেছেন, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কুরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ।